দেখুন, এই 281 পাতার যে দেবাংশু বসাকের রায়, ডিভিশন বেঞ্চের রায়, সেই রায়ের বিরুদ্ধে আজকে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। এবং মামলার যে স্টে, সেই স্টেটা কিন্তু আগের পরের সোমবার অবধি আছে। অতএব মামলা অন্তর্বর্তীকালীন একটা অর্ডার পেয়েছে। স্টেটা পেয়েছে হচ্ছে অতিরিক্ত যে শূন্যপদ তৈরি হয়েছিল, সেই শূন্য পদে যাতে সিবিআই তদন্ত যেটা অর্ডার দিয়েছিল, এবং যারা অতিরিক্ত শূন্য পদের সাথে যুক্ত ছিল, যে ক্যাবিনেট মিনিস্টাররা বা কোনো উপদেষ্টা কমিটি যদি তৈরি হয়ে থাকে, তাদেরকে গ্রেপ্তার করতে পারবে না, তাদেরকে কাস্টডি নিতে পারবে না, এবং এই নির্বাচন চলাকালীন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন টেকেন করা যাবে না। এটা কিন্তু আজকের স্টে অর্ডারের মধ্যে পরিষ্কার বলা আছে। কিন্তু এই আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন যে স্টেটা, সেটা সোমবার অবধি আছে, আগের পরের সোমবার অবধি। পরের সোমবার যদি স্টেটা উঠে যায়, তাহলে সিবিআই কিন্তু আবার কাউকে গ্রেপ্তার করা বা কাস্টডিটা নেওয়া বা জেরা করা বা তদন্ত প্রক্রিয়া শুরু করা সবটাই করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে ওএমআর শিট নিয়ে, যেটা মৃত্যুঞ্জয়বাবু বললেন, সিবিআই তদন্ত করছে, ঠিক কথা, সিবিআই তদন্ত করছে, ওএমআর শিট তাদের তদন্তের মধ্যে একটা পার্ট, তারা তদন্ত করে দেখবে। কিন্তু তদন্তে সহায়তা কে করবে? তদন্তে সহায়তা এসএসসি করবে। এখন এসএসসি যদি সেই ওএমআর শিটগুলো যখন বারবার দেবাংশু বসাক এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যাদের কথা বলছেন, তারা যখন বলেছিল যে এইগুলো আপনারা আপনাদের ওয়েবসাইটে ডাউনলোড করুন, এবং ডাউনলোড করলে আমরা দেখতে পারবো যে কারা যোগ্য কারা অযোগ্য, তাহলে যোগ্যরা চাকরি পাবে এবং অযোগ্যরা চাকরি থেকে বরখাস্ত হবে। কিন্তু আমরা কি দেখলাম যে দিনের পর দিন সময় দেওয়ার পরও এসএসসি আজকে ওএমআর শিটটা তারা ডাউনলোড করেনি, যার জন্য সুপ্রিম কোর্টও বিরাগভাজন হয়েছে। এবং সুপ্রিম কোর্টও বলেছে যে খাতার যা ওএমআর শিট, সেই শিট কিন্তু তোমাকে দাখিল করতে হবে, এবং সেই দাখিল করা দেখেই আমরা যোগ্য এবং অযোগ্যকে বাছবো। আসলে মুশকিল কি, চাল আর কাঁকড় মিশে গেছে। এখন কাঁকড় মিশিয়েছে হচ্ছে চালের মধ্যে তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই কাঁকড় বাছার দায়িত্ব হাইকোর্টের না তো, কাঁকড় বাছার দায়িত্ব কার? কাঁকড় বাছার দায়িত্ব সিবিআই এবং এসএসসি। এবং আমি আপনাকে দর্থহীন ভাষায় বলি, দুর্নীতিটা হয়েছিল অ্যাকচুয়ালি বাক কমিটির রিপোর্ট। বাক কমিটির রিপোর্টেই এখানে দুর্নীতি যে হয়েছে এটা পরিষ্কারভাবে বোঝা যায়, যে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও 381 জনকে এসএসসি পরীক্ষার্থীদের সুপারিশপত্র দেওয়া হয়। সেখানে 222 জনের না ছিল ওয়েটিং লিস্ট, না ছিল লিখিত পরীক্ষার কোনো খাতা, তারপরেও তাদের চাকরির সুপারিশ করে এই পার্থ চট্টোপাধ্যায়। এবং তিনি যে অনুমোদনের ভিত্তিতে উপদেষ্টা কমিটি করেছিলেন, তার মধ্যশিক্ষা পর্ষদের চেয়ারম্যান ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এবং ওই কমিটির প্রধান ছিলেন শান্তিপ্রসাদ সিংহ। এবং দুটো এই যে উপদেষ্টা কমিটি, এই উপদেষ্টা কমিটিটাই যে পুরো বেআইনি প্রক্রিয়া, এবং উপদেষ্টা কমিটি এইভাবে তৈরি করা যায় না, এটা কিন্তু দর্থহীন ভাষায় আজকেও সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। অতএব যেহেতু এবার কথা হচ্ছে, মৃত্যুঞ্জয়ের বক্তব্য শুনে আমার মনে হচ্ছিল যে ও সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি, তার থেকেও এই আইন বেশি বোঝে, যদিও আইনের সার্টিফিকেট নেই। আমি কিছু বলবেন না, তার মানে যারা আইনের ছাত্র না তারা প্যানেলে আসতে পারবে না। কলকাতা টিভি এরকম একটা নোটিশ জারি করুক, তাহলে তৃণমূল কংগ্রেসের যারা আইনজীবী আছে প্যানেলে আছে তাদের আমরা পাঠাবো। সিরিয়াস বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সার্কাসম মজা করছে তো অনিন্দ বাবুই না। তা এখন কথা হচ্ছে, যখন কোনো পিটিশন সুপ্রিম কোর্টে যদি অ্যাডমিট হতে হয়, অ্যাডমিট হওয়ার সময় 2 থেকে 3 মিনিট টাইম দেওয়া হয় এসএলপি যখন আপনার মুভ করতে হয়। এবং এসএলপি সবসময় ডিভিশন বেঞ্চে হয় এবং চিফ জাস্টিসের ঘরে হয়, সেখান থেকে ডিটারমিনেশন ওয়াইজ অন্য ঘরে পাঠানো হয়। চিফ জাস্টিস দেখেছে যে মামলাটা প্রচণ্ড সিরিয়াস, এবং সিরিয়াস বলেই নিজের কাছে রেখেছে, এবং একটা ইন্টারিম স্টে উনি বলতে পারতেন যে দেবাংশু বসাক যে অর্ডার দিয়েছে সম্পূর্ণ অর্ডারটা ভুল, এবং সেই অর্ডারটাকে আমরা মান্যতা দেবো না, এই অর্ডারটাকে ওনারা ভেকেট করে দিতে পারতেন। কিন্তু সুপ্রিম কোর্ট সেটা করলো না। কিন্তু সুপ্রিম কোর্ট করেছে যে রাজ্য সরকার আইনজীবী বলেছে যে ভোটের আগে সিবিআইকে যদি একটা এত ক্ষমতা দিয়ে দেওয়া হয় দেবাংশু বসাকের অর্ডারের বেসিসে, তাহলে সিবিআই ফাটাফাট অনেককে অ্যারেস্ট করতে পারে এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে পারে। সেই কারণে মাননীয় বিচারপতি তার উপরে কনভিন্সড হয়েছেন, এবং কনভিন্সড হয়ে তার উপরে স্টে দিয়েছে। যেহেতু ম্যাটারটা সাবজুডিস এবং পেন্ডিং ম্যাটার, সেই ব্যাপারে এখন কি অর্ডার দেবে এবং ভবিষ্যতে এই মামলা কোথায় গিয়ে দাঁড়াবে এটা কিন্তু বলা খুব মুশকিল। তবে ইনিশিয়ালি যা প্রসিডিওর হয়েছে বা ইনিশিয়াল যা প্রসিডিং হয়েছে, দুপক্ষের বক্তব্যই শুনেছেন, শোনার পর এবং এসএসসির রাজ্য সরকারের থেকে শুরু করে যারা যারা চাকরি গেছে, যোগ্য চাকরি প্রার্থী প্রত্যেকেরই শুনেছেন। এখন মুশকিল হচ্ছে এই যে চালটা ছিল, সেই চালটায় কাঁকড়কে মেশালো। রাজ্য সরকার তার দায়িত্ব অস্বীকার করতে পারে, মুখ্যমন্ত্রী তার দায়িত্ব অস্বীকার করতে পারেন না। কারণ শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী দেখেন, মুখ্যমন্ত্রী যদি 294টা সিটে ক্যান্ডিডেট হন এবং মুখ্যমন্ত্রী যদি বলেন আমায় দেখে ভোট দেওয়া, যে যোগ্য প্রার্থী অযোগ্য প্রার্থী নিয়ে কথা হচ্ছে, আজকে অযোগ্য প্রার্থীরা যাদেরকে করা হয়েছিল, যারা চাকরি পেল, তাদের বিরুদ্ধে কেন কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশ কেন ব্যবস্থা নেয়নি? কেন কলকাতা হাইকোর্টে মামলা করতে দেওয়া হয়েছিল? কেন তার জন্য সিবিআই ইনকোয়ারি ইনভেস্টিগেশনের অর্ডার হয়েছিল? আসলে মাননীয় জানেন কারা কারা দুর্নীতি করেছে। আমি তো বলছি মৃত্যুঞ্জয় বাবুর বাড়িতেও আপনি যদি সিবিআই আসে, সেখানেও ওএমআর শিট পেতে পারেন। আমি আশা রাখবো, হয়তো যদি থাকে আপনি দিয়েও দেবেন। আর সেই জায়গায় সিট আছে, আমি জানি না আছে কিনা, আমি আশা করতে পারি। মানে গাজিয়াবাদে গেছিল সিবিআই যোগ্য ওই মাস সিট খোঁজার জন্য। আরে বলতে দিন ভাই, যোগ্য প্রার্থীরা চাকরি পাক,
অযোগ্যরা চাকরি থেকে দূরে সরে যাক এবং অযোগ্যদের জন্য দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার এবং অযোগ্য প্রার্থীকে যারা যারা চাকরি দিয়েছে দিক তাদের না, বিরুদ্ধে- সাজা দিক না, কে আরে বারণ বলতে করেছে? দিন না, আরে কি আশ্চর্য, বলুন তাদেরকে না। কাস্টাডি নেওয়া হোক। এক, 2 নম্বর, দেখুন কেউ আমরা এখানে যারা প্যানেলে ডিসকাশন করছি এসি ঘরে বসে, তারা বুঝতে পারছি কিনা আমি জানি না যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি চলে যাবার যন্ত্রণাটা কি। এই যন্ত্রণার জন্য দায়ী কে? যন্ত্রণার জন্য দায়ী যেমন সিবিআইও আছে, কারণ সিবিআই ইনভেস্টিগেশন করে কি তথ্য দিয়েছে, খামবন্দি খামে, এই মুখবন্ধ খামে, সেটা আমরা জানি না। ঠিক তেমনই যে এই CBI চালে বলছো কি করে? যে এই চালে আগে দেখো কাকড় কি মিশিয়েছিল, সেই কাকড় বাছার দায়িত্ব কেন এখন নেবে না? সিপিএম তো কাকড় মেশায়নি, সরকার কাটছিল, কংগ্রেস তো কাকড় মেশায়নি। এবার যখন এই দুর্নীতি হয়েছিল তখন কিন্তু শুভেন্দু অধিকারীও তৃণমূলে ছিল। এখন শুভেন্দু অধিকারীকে কেন এই স্ক্যানারের মধ্যে অবিভক্ত আসা হবে না? আরে ভাই